হ্যালো এভরিওয়ান। সো আজকের ক্লাসে আমরা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান দেখব। এর আগের ক্লাসে আমরা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটা দেখেছিলাম। সো আজকের ক্লাসে আমরা এর সমাধানটা দেখব। সো এসএচএম বা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটা ছিল এরকম: ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ ডাবল ডিফারেন্সিয়েশন অফ এক্স টাইমের সাপেক্ষে এটা প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান সমান 0। সো এর সমাধান যদি আমাদের করতে হয়, এটা অনেক ধরনের প্রসেস আছে, অনেক পদ্ধতিতেই অনেক মেথডেই এটা সমাধান করা যায়। সো আমি একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি, যেখানে আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। সো আমাদের কাজ হলো 1 নং সমীকরণকে উভয় পক্ষে 2 dx dt দ্বারা গুণ করা। সো যদি 2 dx dt দিয়ে গুণ করি তাহলে এখানে থাকতেছে 2 dx dt ইন্টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস 2 dx dt ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, এবার আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে কি লিখতে পারি? ডি ডিটি অফ, যদি আমি এই 2টা হোল পাওয়ারে নিয়ে আসি, dx dt হোল স্কোয়ার আকারে লিখি। আচ্ছা, এটা মানে কি? টি এর রেসপেক্টে, এই যে টি এর রেসপেক্ট, এখানে কি বলতে পারি আমরা যে টি এর রেসপেক্টে এই টোটালটা ডিফারেন্সিয়েট। তো এটা যদি ডিফারেন্সিয়েট হয় তাহলে আমরা কি লিখতে পারি? 2 dx dt x টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী। আবার ওইটাকে চেইন রুল অনুযায়ী আবার ডেরিভেটিভ করলে ডি স্কোয়ার এক্স ডিটি। তো আলটিমেটলি কিন্তু আমাদের এইটার থেকে এটাই পাচ্ছি। সো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। সো আমরা এটাকে তাহলে এই নিচের লাইনটা লিখতে পারি, এখান থেকে নিচের লাইনটা আমরা ইজিলি লিখতে পারি। আচ্ছা, যদি বোঝা যায় তাহলে এই পাশেরটাও একই অবস্থা, একইভাবেই আমরা কাজ করতে পারি। এই 2টা যদি আমি ওমেগা স্কোয়ার রাখলাম, 2টাকে যদি আমি ডি টি অফ এক্স স্কোয়ার আকারে লিখি ইকুয়ালস টু ওটার ডেরিভেটিভ। আচ্ছা, যদি এক্স স্কোয়ার আকারে লিখি তাহলে এখান থেকেও যদি আমি খেয়াল করি, টি এর সাপেক্ষে এটা ডেরিভেটিভ করলে এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 2x, আগে ওমেগা স্কোয়ার রাখলাম 2x, আবার ওটাকে করলো dx dt, যা উপরেরটার সাথে মিল। আচ্ছা, আর 0 ডিফারেন্সিয়েট 0, ওটা এভাবে আমরা লিখে দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে ডি ডিটি dx dtর হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার dt অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা যদি একটু খেয়াল করি যে উভয়কে ইন্টিগ্রেট করে দিই যদি, তাহলে আমরা কি পাচ্ছি? এদিকে উভয় পক্ষে যদি আমরা এখন ইন্টিগ্রেট করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি, ইন্টিগ্রেট বোথ সাইডে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে আমরা এখানে পাচ্ছি টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে এখানে পাচ্ছি জাস্ট ডিএক্স ডিটির হোল স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার আর এক্স স্কোয়ার, আর ইন্টিগ্রেশনের একটা কনস্ট্যান্ট 0কে করলে এ পাচ্ছি। আচ্ছা, একটা কনস্ট্যান্ট এ পেলাম, যেখানে এ হলো একটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে সরল সন্ধিত স্পন্দনে কি হয়, যে এরকম একটা রেখাতে যদি সে স্পন্দিত হতে থাকে, দুলতে থাকে, তাহলে সে এই পয়েন্টে ভি হয় ম্যাক্সিমাম এবং সরণ হয় একদম 0, এবং এখান থেকে যতই এদিক যাওয়া হয় বেগ কমতে থাকে, এদিক যাওয়া হয় ততই বেগ কমতে থাকে, এবং যখন এক্স সমান সমান একদম ম্যাক্সিমাম হয়ে যায়, এক্স সমান সমান একদম ম্যাক্সিমাম মানে এটা হলো অ্যামপ্লিটিউড যখন চলে যায় তখন এখানে বেগটা হয় কি? 0। তাহলে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়ালস টু এ তে ভি সমান সমান 0, তাই না? সো এই ক্ষেত্রে আমি যদি এই ইকুয়েশনটাকে এই 2 নং ইকুয়েশন দিয়ে রাখি তাহলে 2 নং ইকুয়েশনটা কীভাবে লিখতে পারি দেখি। 2 নং ইকুয়েশনটাকে কি? এই যে ডিএক্স ডিটি, দ্যাট মিনস কি? ডিএক্স ডিটি মানে হলো ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান এ, রাইট? আচ্ছা, এটা যদি হয় তাহলে এক্স ইকুয়ালস টু, এই যে এই কন্ডিশন এখন ইউজ করবো এখানে। কারণ কি? কারণ আমরা কনস্ট্যান্ট এ এর মান বের করতে চাচ্ছি। সো এখানে কি করব? এক্স ইকুয়ালস টু এ তে ভি এর মান 0, ভি এর মান 0 বসাই দিলাম। কখন? যখন এক্স ইকুয়ালস টু এ। এটা একটা কনস্ট্যান্ট, এখানে আমি কনস্ট্যান্টটা সবই এ হয়ে গেছে, কনস্ট্যান্ট আমি সি দিয়ে প্রকাশ করি, তাহলেই আমাদের সমস্যার সমাধান। আচ্ছা,
তাহলে এ, তাহলে এই কনস্ট্যান্টের মান কি পাইলাম আমরা? কনস্ট্যান্ট পেলাম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, রাইট? এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা ওই 2 নং ইকুয়েশনে বসাই। সো 2 নং এ সি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার বসিয়ে পাই। সো 2 নং এ যদি এটা বসা যায়, 2 নং ইকুয়েশন ছিল আমাদের এটা কি ছিল, উপর থেকে লিখতেছি dx dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান সি এর মান হলো ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, রাইট? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, dx dt হোল স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো এখান থেকে dx dt হোল স্কোয়ার, এখান থেকে যদি ওমেগা স্কোয়ার কমন নেই তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদের কি বলছি, ব্যবকলনীয় সমীকরণের সমাধান বের করতে চাচ্ছি। তো দ্যাট মিনস আমাদের এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে হলে যে এখান থেকে আমাদের এক্সটাকে মুক্ত করতে হবে। তো আগে রুটটা স্কোয়ারটাকে আগে উঠাতে হবে, তা রুট করে দিলাম। তাহলে এখানে পেলাম ডিএক্স ডিটি, রুট করে দিলে এখানে থাকলো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? সো এখান থেকে আমরা আবার যদি ইন্টিগ্রেট করি তাহলে এখান থেকে পাচ্ছি, আচ্ছা ইন্টিগ্রেট করার এখানে কাজ করতে হবে। এখানে এখন আমাদের যেটা করতে হবে সেপারেশন অফ ভ্যারিয়েবল, যেটা ইন্টিগ্রেশন একটু আপার লেভেল, এটা তোমরা পড়বা, উপর লেভেলে এটা গেলে তোমরা পড়বা যে সেপারেশন অফ ভ্যারিয়েবল। সো আপাতত এটি মাথায় রাখো যে এক্সের টার্মগুলো এক সাইডে এনে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এবং টি এর টার্মগুলো আরেক সাইডে নিয়ে ওখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ, এখানে সেপারেশন অফ ভ্যারিয়েবল দিয়ে এই কাজটা হচ্ছে আমাদের। সো এটা যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট বোথ দ্য সাইড, তাহলে আমরা কি করবো, উভয় পক্ষে ইন্টিগ্রেট করে পাই। তাহলে ইন্টিগ্রেট যদি করে দিই তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, ইজিকলস টু ওমেগা তো কনস্ট্যান্ট বাইরে ডিটি। তো এখান থেকে আমরা কী পাচ্ছি, এখান থেকে এটা কিন্তু আমাদের একটা পরিচিত ইন্টিগ্রেশন, এটা এটা আমরা ম্যাথে পড়ে রাখছি যে পরিচিত একটা ইন্টিগ্রেশন, সেটা কি, সেটা হলো সাইন ইনভার্স এক্স এর এটা ইন্টিগ্রেশন, সাইন ইনভার্স এক্স এর মতো এটা লাগতেছে। সো এখানেও অ্যাকচুয়ালি ওইটাই হবে। সো এখানে এটা লিখতে পারি সাইন ইনভার্স এক্স বাই এ ইকুয়ালস টু ওমেগা টি কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ফাই, যেটাকে বলা হয় ফেজ ডিফারেন্স। তো এখানে আমরা কি লিখতে পারি, এক্স বাই এটা বড় হাতের এক্স বাই এ সমান সমান ওমেগা সাইন ইনভার্স কই পাশে পাঠিয়ে দিলে সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে অ্যাকচুয়ালি এক্স সমান সমান কী পাচ্ছি, এ সাইন সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই। তাহলে এটাই হলো আমাদের সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান। সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণের সমাধান হলো এটা। তো আশা করি এটা বোঝা গেছে সকলেরই। তো এটা যদি বুঝি, এখন আমাদের এই সরল সন্ধিত স্পন্দনের যে ব্যবকলনীয় সমাধানটা পেলাম এক্স সমান সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এখানে বুঝতে হবে পরিচয়গুলো জানতে হবে। পরিচয়গুলো যদি বলতে চাই তাহলে বলতে হবে এই যে ওমেগা প্লাস ফাই এই জিনিসটা কি, ওমেগা টি প্লাস ফাই এটাকে বলা হয় দশা কোণ, অথবা যদি ডেল দিতাম তাহলে ডেল থাকতো। তাহলে এখানে অনেক সময় এভাবে লেখা হয় ওমেগা প্লাস ফাই জায়গায় ডেলও দেখা হয়, একই কথা দশা কোণ। অর্থাৎ তুমি ফাইও লিখতে পারো অথবা ডেল দ্বারাও রিপ্লেস করতে পারো, এটাকে কোনো বিষয় না, একই জিনিস। তাহলে ডেলটা কি, ডেলটা অথবা ফাইটা এগুলো সবই একই নাম, আদি দশা, এগুলো কি আদি দশা। আশা করি বোঝা গেছে। সো যদি বোঝা যায় পরিচিতিগুলো, এখানে এটা হলো ম্যাক্সিমাম বিস্তার অ্যামপ্লিটিউড, হ্যাঁ, এটা হলো ম্যাক্সিমাম বিস্তার। আচ্ছা, তাহলে এটুকু যদি বোঝা যায় তাহলে এখন আমরা যেটা পড়বো সেটা হলো সরল ছন্দিত স্পন্দনের বেগের রাশিমালা। সরল ছন্দিত স্পন্দনের বেগের রাশিমালা। আমরা আস্তে আস্তে সবই দেখবো, বেগের রাশিমালা দেখবো, দেন ত্বরণের রাশিমালা দেখবো, আস্তে আস্তে শক্তি এভরিথিং সব কিছু আমরা ইনশাল্লাহ সামনের ভিডিওতে আস্তে আস্তে দেখতে থাকবো। সো সরল ছন্দিত স্পন্দনের বেগের রাশিমালা অর্থাৎ এস এইচ এম যে কণাটা থাকে ওই কণার সরণের ইকুয়েশন তো আমরা পাইলাম, সমীকরণের সমাধান তো পাইলাম এক্স সমান এস এন ওমেগা টি প্লাস ফাই। সো এখান থেকে আমরা বাকিটা
বের করবো, ত্বরণ বেগ বের করবো, দেন আস্তে আস্তে ত্বরণ বের করবো। সো আমাদের অ্যাকচুয়ালি এক্স কী পেলাম, এ সাইন ওমেগা টি প্লাস ফাই বা ডেল যে কোনো একটা লিখলেই হলো। সো এক্স সমান এ, যেখানে ডেল বা ফাই ওইটাই হলো আদি দশা। আচ্ছা, তাহলে এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ডেল। তো বেগ বের করতে হলে বি সমান কী জানি আমরা, ডি এক্স ডিটি, নর্মাল কনসেপ্ট যে সরণকে সময় সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এটা কী পাই, বেগ পাই, dx dt, রাইট। তো এখন এটাই ডেরিভেটিভ করবো, আর কিছু না, টি এর সাপেক্ষে, সময় সাপেক্ষে। তাহলে এটা হলো এ সাইন ওমেগা টি প্লাস ডেল, রাইট। তো এটা যদি হয়, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা পাচ্ছি এটা কনস্ট্যান্ট, এটা বাইরে চলে আসলো, জাস্ট থাকতেছে ডি ডি টি অফ সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি এ সাইনকে ডেরিভেটিভ করলে সাইন এটা কনসিডার করতে হবে থিটা, কারণ পরবর্তীতে চেন রুল মারবো। সো এটা যদি থিটা হয় কনসিডার করি, তো সাইন থিটাকে ডেরিভেটিভ করলে কস থিটা পাচ্ছি। সো এটা হলো কস থিটা মানে হলো আবার পুরাটা, সো ওমেগা টি প্লাস ডেল, আবার ডি ডি টি অফ ওমেগা টি প্লাস ডেল। এখানে কী করলাম, এখানে আমরা চেইন রুল মারলাম, ডিফারেন্সিয়েশন চেইন রুল। আশা করি চেইন রুলটা তোমরা জানো। চেইন রুলটা হলো যেখানে যার সাপেক্ষে ডেরিভেটিভ করছি সেটা যদি না থাকে তাহলে কন্টিনিউয়াস ডেরিভেটিভটা করব, চালিয়ে যাব এবং একটা পর একটা ডেরিভেটিভ করতে থাকবো। যেমন এখানে টি এর সাপেক্ষে, তো সাইন থিটা, এটাকে থিটা ধরে এখানে করলাম, বাট এটা তো অ্যাকচুয়াল থিটা না, বাট এটাকে থিটা কনসিডার করা হয়েছে, এই জন্য এটা লিখছে। তো এটাকে থিটা কনসিডার করে ধরা হয়েছে, এই কারণে এটাকে আবার ডেরিভেটিভ করলাম। তো আশা করি চেইন রুলটা তোমরা জানো। সো ওই চেইন রুল এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এখান থেকে আমরা পাচ্ছি এ কজ ওমেগা টি প্লাস ডেল, এখান থেকে জাস্ট পাচ্ছি ওমেগা, আর ডেলকে ডেরিভেটিভ করলে জিরো পাচ্ছি, কারণ কি টি এর সাপেক্ষে এটা করলে ওমেগা আর এটা করলে কনস্ট্যান্ট জিরো। এখান থেকে জাস্ট পাচ্ছি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল, এটা হলো বেগের রাশিমালা। তাহলে এটা কি পেলাম, সরল ছন্দিত স্পন্দনের বেগের রাশিমালা, সরল ছন্দিত স্পন্দনের বেগের রাশিমালা। আচ্ছা, এবার যদি আমরা বেগ পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে ত্বরণও ইজিলি বের করতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে কিভাবে, যে সরল ছন্দিত স্পন্দনের ত্বরণের রাশিমালা। সরল ছন্দিত স্পন্দনের যে ত্বরণের রাশিমালাটা কী হবে, তাহলে যেহেতু এখানে দেখছি কি, এখানে দেখেছি সরণকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাচ্ছি, তাহলে এখানে বেগকে আমরা যদি বেগ কী পেলাম, বেগ পেয়েছি ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। তাহলে এই বেগটাকে যদি আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে তাহলেই আমরা ত্বরণ পাচ্ছি। তো এখন আবার টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, আর কিচ্ছু না। সো ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল, তো এটাকে আবার ডেরিভেটিভ ফেলতে হবে। ওমেগা আর এ কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, ডি ডি টি অফ কজ ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা আগের মতোই, এটা থিটা না, বাট এটাকে থিটা কনসিডার করতে হবে, থিটা কনসিডার করে কাজটা করতে হবে। তাহলে এখানে কী পাবো, ওমেগা এ ওটাকে করলে কস থিটাকে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন থিটা, তো মাইনাস সাইন, যেহেতু এখানে থিটা হলো ওমেগা টি প্লাস ডেল, এই জন্য এটা লিখতে হবে। আবার চেইন রুল অনুযায়ী ওমেগা টি প্লাস ডেলকে আবার ডেরিভেটিভ করতে হবে। সো এবার সো মাইনাসটা থাকলে ওমেগা স্কোয়ার, সরি মাইনাসটা থাকলে ওমেগা এ সাইন ওমেগা টি প্লাস ডেল থাকলো, এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ওমেগা প্লাস জিরো পাচ্ছে, আর কিচ্ছু না। তো ওমেগাটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি পাচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, এখানে আমরা দেখি এ সাইন, এই যে এতটুকু পোর্শনটা যদি আমি একটু খেয়াল করি, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা কি ওই সরল ছন্দিত স্পন্দে এক্স সমান কী ছিল, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এটা ছিল না। এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ওইটা এ দ্বারা যদি রিপ্লেস করে দিই, ওটা যদি এক্স দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে আমরা কী পাচ্ছি, এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। ওমেগা কি, ওমেগা হলো কৌণিক বেগ, তো কৌণিক বেগ একটা কনস্ট্যান্ট, বেগ একটা কনস্ট্যান্ট। সো এই কনস্ট্যান্ট যদি উঠাই দিই তাহলে এ সমানুপাতিক মাইনাস এক্স, যেটা হলো এস এইচ এম এর মূল কথা ছিল, এস এইচ এম এর মূল কথা, এস এইচ এম এর মূল কথা, যেটা আমরা এর আগে ক্লাসেই পড়েছি যে ত্বরণ সরণের সমানুপাতিক এবং দুইটার দিক বিপরীত। সো সেটা আজকে
প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, আজকের লাস্ট যে টপিকটা দেখব সেটা হলো সরল ছন্দিত স্পন্দনের সরণ ও বেগের মধ্যে সম্পর্কটা। এটাই আজকে লাস্ট এই ভিডিওর জন্য। সো সরল ছন্দিত স্পন্দনের সরণ ও বেগের মধ্যে সম্পর্ক। তো সরল ছন্দিত স্পন্দনের সরণ ও বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, যেহেতু বলছে কিসের মধ্যে সরণ এবং বেগ, তো সরণের রাশিটা কি ছিল? রাশিমালা x = a sin ওমেগা টি প্লাস ডেল, আর বেগটা কি ছিল? v সমান ওমেগা a cos ওমেগা টি প্লাস ডেল। আচ্ছা, তাহলে আমাদের বলতেছে এই দুইটার মধ্যে সম্পর্ক বের করব। যদি বের করতে চাই তাহলে বেগের রাশিমালা দিয়ে যদি কাজ করি, এখানে v সমান ওমেগা a cos থিটা, এটাকে কীভাবে লিখতে পারি? √1 - sin স্কয়ার থিটা। সো 1 - sin স্কয়ার ওমেগা টি প্লাস ডেল। এটা কোন সূত্র দিয়ে লিখলাম? ওই যে ছোটোবেলা একটা সূত্র পড়েছিলাম আমরা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটা অনুযায়ী আমরা এটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে v সমান কী পাচ্ছি? v সমান পাচ্ছি ওমেগা a √1 - এই যে sin স্কয়ার থিটা, এই জিনিসটা আমরা কি লিখতে পারি? sin ওমেগা টি প্লাস ডেলের হোল স্কয়ার, রাইট? এই যে উপরে বেগের রাশিমালাটা সরণের রাশিমালা রেখে রাখছি, এখান থেকে sin ওমেগা টি এর ভ্যালুটা বের করতে হবে। ওমেগা টি প্লাস ডেল সমান কি লিখতে পারি? x/a। এই ভ্যালুটাই আমাদের এখন এখানে বসাতে হবে। তো যদি বসাই দিলে আমরা কি পাচ্ছি? v সমান ওমেগা a √1 - x/a এর হোল স্কয়ার। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? ওমেগা a √a লসাগু, a স্কয়ার লসাগু, তো a স্কয়ার - x স্কয়ার। তো আমরা যদি রুটটা দিয়ে দেই উপরে নিচে, তাহলে এখানে থাকতেছে a স্কয়ার - x স্কয়ার, নিচে থাকতেছে a। এই a আর a কাটা, জাস্ট থাকতেছে ওমেগা √a স্কয়ার - x স্কয়ার। এটা হলো v। আচ্ছা, তাহলে এটা কি পেলাম? এটা পেলাম আমরা সরল ছন্দিত স্পন্দন বেগ এবং সরণের মধ্যবর্তী যে সম্পর্কটা, সেটা আমরা পেলাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা আরও কয়েক ধরনের সম্পর্ক এবং কয়েক ধরনের ইকুয়েশনের ডেরিভেশন দেখব। হ্যাঁ, দেন আস্তে আস্তে আমরা ম্যাথের দিকে যাব। এই রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো ধারাবাহিকভাবে ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে কভার করার ট্রাই করব। সো আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।